ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে তার জন্য আমরা এখানে দোয়া করতে সমবেত হয়েছি। আমরা পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে দোয়া করব, আল্লাহ পাক এই মহিষী নারী যিনি আজীবন সংগ্রাম করে গেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, নিজের সুখ শান্তি সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে, পরিবারের শান্তি শৃঙ্খলা সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে পৃথিবীর সকল সুযোগ সুবিধা পাওয়ার হাতছানিকে উপেক্ষা করে যিনি মানুষের অধিকার আদায়ের জন্য এই দেশটাকে স্থায়ী ঠিকানা হিসেবে গ্রহণ করেছিলেন, নির্যাতিত নিপীড়িত একজন মজলুম নেত্রী হিসেবে যিনি আজীবন সংগ্রাম করে গেছেন, তার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে দোয়া করি। আল্লাহ পাক তার জানা অজানা কোনো ভুল ত্রুটি থেকে থাকলে সেগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এই মানুষের কল্যাণে যিনি কাজ করেছেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন, এই দোয়া আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে করছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তির জন্য আমরা যখন দোয়া করছি তখন আমাদের ভাবতে হবে, একজন মানুষ যখন পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যায় তখন তার আত্মা কিসে শান্তি পাবে। এই কারণে আমাদের বুঝতে হবে যে তার যে নীতি আদর্শ, তার যে কর্মস্পৃহা ছিল মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করবার যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, সেই জনকল্যাণমুখী কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই তার আত্মা শান্তি পাবে। তিনি সেই বেহেশতের সর্বোচ্চ মাকামে অবস্থান করেও এদেশের মানুষের মুখে যদি একটু হাসি দেখতে পান, গরিব দুঃখী মেহনতি মানুষেরা দুবেলা দুমুঠো ভাত খাবার পাচ্ছে, মোটা কাপড় পরিধান করতে পারছে, এদেশের মায়েরা বোনেরা শিক্ষিত হচ্ছে দিনে দিনে, সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা বেশি পাচ্ছে, এরকমের অবস্থা উনি যদি দেখতে পান দূর হতে, তাহলেই ওনার আত্মা শান্তি পাবে। আমাদের সকলের দায়িত্ব সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতি আদর্শ আমরা যেন আমাদের জীবন দিয়ে হলেও বাস্তবায়ন করতে পারি, সেই চেষ্টা কিন্তু আমাদের সকলকে করতে হবে। সেই নীতি আদর্শ কি? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নীতি আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নীতি আদর্শ যা 2023 সালে 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কার যে প্রস্তাব উত্থাপিত হয়েছিল, সেই প্রস্তাবের মধ্যে রয়েছে আজকে যে প্রস্তাবগুলো নিয়ে বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি, তার একমাত্র বেঁচে থাকার যে অবলম্বন ছিল তারেক রহমান সাহেব, উনি আজকে সেই 31 দফা কর্মসূচিকে সামনে নিয়ে বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই 31 দফা বাস্তবায়ন করবার জন্য ধানের শীষকে বিজয় করতে হবে। সেইটা যদি আমরা করতে পারি তাহলে এই সত্যিকার অর্থে বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে। ভাইয়ের আমার, 31 দফা কর্মসূচি অনেক বড় কর্মসূচি, আজকে সময় নেই অতগুলো আলোচনা করার জন্য। আমার মায়েরা বোনেরা এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে শুধু বলতে চাই, বেগম খালেদা জিয়া আমার দেশের মেয়েদেরকে লেখাপড়ায় এগিয়ে নেবার জন্য 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে